হ্যালো জাল্লাবারা, আমি জাল্লাবার চলে আসলাম তোমাদের জন্য আর একটা মজাদার ঝাল ঝাল রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে জানো কী বানাবো? আমি কাঁচামরিচ খোলা, কাঁচামরিচ আর রসুন দিয়ে হয় কাঁচামরিচ খোলা, মানে কাঁচামরিচের ভর্তা আর কি, যেটাই বলো তোমরা। আর হয়েছে আমাকে গাছের তাজা বেগুন দিয়ে মজাদার টমেটো এবং বেগুনের ভর্তা তৈরি করব। প্রথমে দেখছো নি কত মরিচ নিচ্ছে, আসলে মরিচ ছাড়া তো কোনো ভর্তাই জমে না। আর আমাকে পুরো ফ্যামিলিছে জাল, আবার জাল ছাড়া তোরা খাই না। সকালের নাস্তার মধ্যে আজকে থাকবো মজাদার 3 পদের ভর্তা। দেখো কত লোভনীয় হয়েছে ভর্তাগুলা। আর সাথে থাকতে হইব কামরাঙ্গা মরিচ, এই মরিচ ছাড়া আবার খাইতে পারি না। এর ফ্লেভার হয়েছে কি একদম আমার আত্মীয়র মতন আর কি, না দেখলে না খাইলে না শুনলে ভালো লাগে না, এই জন্য নিয়ে নিছি সব কিছু। মাশাল্লাহ, দেখো আমাকে গাছের বেগুন, তো এই সুন্দর বেগুন দিয়ে আজকে ভর্তা তৈরি করবো। বেগুন বলে দেখছো কত কিউট বেগুনে দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে হচ্ছে সকাল সকাল হয়েছে কি ভর্তা বানাবো কি দেখেন, আপনাদেরকে দেখালাম গাছ থেকে নিয়েছি মাশাল্লাহ মোটা একটা বাগুন, মানে বেগুন আমাদের দেশে বাগুনই কয়। আর নিছি লাল টমেটো, নিছি ক্ষেতের ঢেঁড়স, নিছি রসুন, ধনিয়া পাতা, লেবু, কাঁচামরিচ। আসলে বেগুন ভর্তা আমাদের একটু লেবুর রস না দিলে মজা লাগে না খাইতে। এই যে সুন্দর সুন্দর তাজা তাজা সবজিগুলো নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে চাচি সুন্দর করে বেগুনটা ভাজার জন্য বেগুনটাকে সুন্দর করে গোল গোল করে কাটে নিতেছে। আর কাঁচামরিচ আর রসুনের সাথে নিয়ে নিচ্ছে ভাজার জন্য। আর বেগুনটাকে সুন্দর করে হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়া লবণ দিয়ে মাইখা নিছে। এই দেখো এখন হচ্ছে তেলের মধ্যে ভাজবো। মাশাল্লাহ, বেগুন থেকে এত সুন্দর একটা জ্ঞান আসছে, জ্ঞান শূন্য বেগুন ভর্তা এখনই খাইতে ইচ্ছা করতেছে কাঁচা। ছোট মাটির চুলার মধ্যে আমি রান্নাটা করতেছি। আর এই মাটির চুলার মধ্যে যে কোনো ভর্তা বানালে এত মজা হয়। ইয়েস আছি একমত নেই, মজা লাগে না ভর্তা? আজকে আমি এমন মরিচ দিয়ে ডাল ভর্তা খাম। পোড়া পোড়া করছি, তাহলে না নাহলে বেগুন ভর্তা মজা লাগে না। আলু দালু দেখি কথা লাগাবে গায়েস, এই বেগুন ভর্তার মূল উপকরণই হচ্ছে লাল টমেটো। লাল টমেটো দিলে হয় কি, মানে বেগুন ভর্তা এমনি দিয়ে মজা, কিন্তু লাল টমেটো দিলে এত মজা হয়, বেগুন ভর্তার স্বাদ যেন বেশি বেড়ে যায় লাল টমেটো দিলে। এই দেখো বেগুন আর টমেটো ভাজা শেষ। এখন আমি সুন্দর করে মাটির চুলা থেকে একটা বাসনের মধ্যে বাইরে নিতে আসি, তাহলে ভর্তাটা সুন্দর হবে বানাতে হয়ে গেছে। কাঁচা মরিচ আর এই যে রসুনের ভর্তা বানাবো, এটা দিয়ে দিলাম। এই কাঁচামরিচের ভর্তা, মানে কাঁচামরিচ খোলা, যে একবার খাইবো সে বারবার খালি এই ভর্তা খাইতে চাইবে। এই ভর্তা যে এত মজা। তো ওইটা বাজা শেষ হয়ে গেলে হয়েছে কি শুকনা মরিচগুলো সুন্দর করে টেলে নিতেছি, কারণ হচ্ছে শুকনা মরিচ দিয়েছে বেগুন টমেটো ভর্তা, ভেন্ডি ভর্তা করবো। আর দেখো ভেন্ডিটাকে সুন্দর করে একদম শুকনা শুকনা পোড়া পোড়া করে ভাজা করে নিছি। মাশাআল্লাহ, মরিচ দেখলে খাইতে ইচ্ছে করে। ওগুলো মরিচে যাও যাও, কি ডাক মরিচের। প্রথমে চাচি হয়েছে কি মরিচগুলোকে সুন্দর করে মিহি করে নিয়ে তারপর পেঁয়াজ লবণ দিয়ে আরও ভালো করে একদম কচলাই নিব আর কি। তারপরে এর সাথে দিয়ে দিব আর কি ধনিয়া পাতা। দেখো কত পরিমাণ কালার হয়েছে। আর সাথে সরিষার তেল কিনে দিতে হইব, সরিষার তেল ছাড়া কিন্তু ভালো লাগে না, যে কোনো ভর্তাই হোক। আমার কাছে ভালো লাগে না, সবার কাছে কীরকম লাগে আমি জানি না। বন্ধুরা, যখন হয়েছে কি বেগুন আর টমেটো ভর্তাটা বানাইতে নিয়েছিল, এত পরিমাণে গ্যারান আসছে কি কমু, যদি আপনারা সামনে থাকতেন আপনারও খাইতে ইচ্ছা করতেছে, একদম মানে ইচ্ছা করতো আর কি। তো আমার এরকম খাইতে ইচ্ছা করতেছে। কালারটা এত সুন্দর হয়েছে, আর ভর্তা আমি জাল দিছি না, আর বেশি ভালো লাগছে। আর কিন্তু লেবু কিন্তু দিতে হইব, লেবু ছাড়া কিন্তু মানে ভর্তা মজা হয়, কিন্তু লেবু দিলে টেস্ট আরও বেড়ে যায়, অনেক সুন্দর একটা অবশ্যই সুগন্ধি লেবু দিতে হইব, তাহলে সুন্দর একটা জ্ঞান আসে। তো আমরা হচ্ছে 1 পিস সুগন্ধি লেবু দিয়ে দিচ্ছি, তাহলে অনেক ভালো লাগে, এই জন্য আমরা দিয়ে দিচ্ছি আর কি। তো দেখো ভর্তা বানানো হয়ে গেছে, বেগুন ভর্তা বানানো। তো এখন হয়েছে কি আর একটু মরিচের ভর্তা, আমরা আদা রাখে দিচ্ছিলাম, মরিচের ভর্তা খাইতে ভালো লাগে। এখন হচ্ছে ভেন্ডি ভর্তাটা বানাই নিতেছে। এটা সবুজ সবুজ থাকলে আমার কাছে ভালো লাগে আর কি ভেন্ডিটা। সাথে একটু সরিষার তেল দিয়ে দিছি, তাহলে আর বেশি ভালো লাগে আর কি। বললাম এই তো সরিষার তেল ছাড়া ভর্তা আমার ভালো লাগে না। তো দেখো আমাদের 3 পদের ভর্তা বানানো শেষ। এখন বানাবো বিখ্যাত, যেটা হচ্ছে গ্রামের জনপ্রিয় খাবার এবং আমাকেও সবার পছন্দ, মরিচ খোলা, কাঁচা মরিচের খোলা। দেখো এখন হয়েছে কি মরিচগুলো ভাজা শেষ হয়েছে, মরিচ
রসুন আর লবণ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু পেঁয়াজ লাগে না, পেঁয়াজ ছাড়া ভর্তা মরিচ খোলা। তো সুন্দর করে তারপরে হচ্ছে ভর্তাটা বানানো যাচ্ছে। ভর্তা বানানো শেষ হয়ে গেলে তারপর দেখো ধনিয়া পাতা দিয়ে দিতেছে। তাহলে এটা দিলে হয় কি ভালোটা জ্ঞান আসে খাইতে। কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে নিকে শুধু লবণ রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটা দিলে হয়ে যায় কাঁচামরিচ খোলা। দেখতে সুন্দর জ্ঞান সুন্দর, খাইতে বেশ সুন্দর, অনেক মজা লাগে খাইতে। মানে বেগুন ভর্তা, বেগুন টমেটো ভর্তা, মরিচের ভর্তা, মরিচ পেঁয়াজের ভর্তা, ভেন্ডি ভর্তা, আর এর সাথে দেখো নিয়ে হয়ে গেছে আমাগো এই ভর্তা, আর সাথে নিচে একটা বোমায় মরিচ লেবু। আপনি এটাছে এখন কি দরকার বাস্তাছি না রে। বেগুন মতো বানাইছো না, বেগুন মতো বানাইছো। আর দেবো আচ্ছা বললাম না শেষ নাই দেন। সাথে নিচে লেবু আর এই তো বোমায় মরিচ। লুল করে যেতেছে গাড়ি হু হু করতেছে। গায়ে সেরকম ভর্তা হলে আর কি লাগে। মরিচ মরিচ বাতানি নেই গায়েস দাও তো একটু মরিচ ভর্তা। গাছ এখন মরিচ ভর্তাটা খাই দেখি। গাছের বেগুনটা এত মজা হয়েছে। বেগুন ভর্তা বেশি মজা। সকাল নাস্তা আজকা জমে গেছে। খালি মরিচ বাতাই মরিচ এত মজা। ভেন্ডি বাতা নিলাম। হ্যাঁ নিব আমি খাওয়া দাও। বুঝছি গাছেতে ভেন্ডি পাতা নিলাম আমি, তুমি নাও। তাই দেখেন ভেন্ডির পাতা মানে শুধু মরিচ আর মরিচ। শাশি এত মরিচ দিছে ভেন্ডির মধ্যে। আরে বন্ধুরা আপনারা তো বলেন আপু কিভাবে এত মরিচ খাও। আমরা পুরো পরিবার ঝাল ঝাল খো আমরা পুরো ঝাল আমরা অনেক ঝাল খাই। ঝাল ছাড়া চলে না ভর্তা। দেখো না সকালবেলা খালি পেটে আমরা ভর্তা ভাত খাই। ঝাল ছাড়া কিছু মজা লাগে ভালোই লাগে না। জালি है मेरे जिंदगी के क्या नहीं सच है क्या नहीं सच नहीं क्या है না জাল है मेरी जिंदगी है জীবন है। গায়ে এখন হচ্ছে ভেন্ডি দেখাবো দিয়ে তো ভিতরে চলে যায়। বাটলাম গো ছাড় দেন ছাড় খাট না খাই ভেন্ডি পাতাটা বেশি মনে হয়েছে। কয় কিলো মজা। বাদ দাও নাও। আচ্ছা আর দাইলাম গো। ও খাই দাও টেস্ট আছে। মাশাআল্লাহ সাথে আসলে আমরা খাওয়া দিক আমরা খাওয়া দিক খাইতে মন চায় খান সাথে। গায়ে ফোকাস করো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আর আমরা কতটা মজা লাগবে বন্ধু এখন আমি নেব মুখটা জ্বলতে আছে।
মরিচের ভর্তা। গাইস দেখি তো কাঁচা মরিচের ভর্তাটা খাইয়ে দেখি। স্বাদ লেবু টক বাহ, কাঁচা মরিচের ভর্তাটা অনেক মজা হয়েছে। জাল খাইতে তো বন্ধুরা মজাই লাগে, কিন্তু যখন মুখে জালটা লাগে তখন যে মাথাটা পুরো গরম হয়ে যায়। দেখো জাল খাই কি হয়েছে, পানির জন্য পাগল হয়ে গেছি। তো পানি খেয়েছি, পানি খাওয়ার পর জাল নিয়ন্ত্রণ হইলে তো আবার খাইতেছে। আসলে জাল ছাড়া ভালোই লাগে না, কি যে বলবো। আর হচ্ছে প্রত্যেকটা ভর্তা বন্ধুরা এত মজা হয়েছে। সকাল সকাল এরকম ভর্তা আমার অনেক ভালো লাগে, এই জন্য তো আম্মার আম্মা প্রতিদিন সকালবেলা আমার ভর্তা দিবেন। তো আমার আম্মা বুঝছি মাই ওই লেগে তুই প্রতিদিন কি সকালবেলা কি খালি ফেলে ভর্তাটা ভাত খাবি, অন্য কিছু দেখা? আমি না, আমি না, আমার আব্বাই, শাশি, ফুফু সবাই মিলে সকালবেলা আছে না ঝাল ঝাল ভর্তা খাইতে পছন্দ করে। দেখেন না শাশি কেমনে খাইতেছে, সেরা ঝাল ভর্তা আজকে খেলাম। চাচির ভাত খাওয়া শেষ, এই দেখো আমার ভাত খাওয়া শেষ। বন্ধুরা আলহামদুলিল্লাহ সকাল নাস্তা শেষ, ডান। চাচির ভাত খাওয়া শেষ, আমার ভাত খাওয়া শেষ। সকালে ভাত খাওয়া জালে জালে সকাল নাস্তা বন্ধুরা। ও মা গো, এত জাল জাল ভর্তা মানে খালি পেটে খাইছি না, জালটা ধরছে। ভাত খাওয়া শেষ বন্ধুরা, আল্লাহ নিয়ামত খায়া আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো থাকবা, আল্লাহ হাফেজ। I tell you